فهمتنا الكروب أغرقتنا الغيوب فاكفنا همنا يا طبيب القلوب. এখন আমার বাম দিকের পেছনে মাইক থেকে একটা প্রশ্ন নিচ্ছি। আমার নাম পাস্কেল। আমি একজন শিক্ষক। আমি একজন খ্রিস্টান। আপনার কথাই বলছি। আপনি ইংরেজি অনুদিত গসপেলের সাথে একমত, যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি। আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি। 1 নম্বর, 4টি গসপেলে যখন যিশু দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন, স্বর্গ থেকে একটা শব্দ হচ্ছিল, এ আমার প্রিয় পুত্র, আমি তার উপর সন্তুষ্ট, তাকে মানো। একইভাবে 2 নম্বরে আছে, মাউন্ট টাবুরে তাকে পবিত্র করা হলো, তার মুখমণ্ডল সূর্যের মতো দেখাচ্ছে, স্বর্গ থেকে শব্দ বেরিয়ে আসছে, এ আমার প্রিয় সন্তান, আমি তার উপর সন্তুষ্ট, তোমরা তার কথা শোনো। অনেক সময় তিনি শয়তানকে তাড়াতেন। তারা মানুষের কাছে এসে বলতো, হে ঈশ্বরের সন্তান, কেন আমাদের অত্যাচার করছো সময়ের আগে? আবার বড় যাজকের সামনে যাজক যখন তাকে বলল, মহাপ্রভুর শপথ, তাকে বললাম, তুমি কি ঈশ্বরের পুত্র? তখন যিশু বলল, তুমি এটা বলছো। আর যাজক 5 নম্বর অনুচ্ছেদ বলছে, প্রধান যাজক যখন তারা যিশুকে অভিযুক্ত করলো, পিলাতের সামনে বলল, এই লোকটি বলছে সে ঈশ্বরের পুত্র, ধর্মমতে সে অভিশপ্ত, আর আমরা তাকে ক্রুশবিদ্ধ করতে চাই। পিলাত এটা জানতেন না, সেজন্য তারা যিশুকে ক্রুশে চড়াতে চাইলেন। তাহলে সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল, যদিও সে সরাসরি বলেনি আমি ঈশ্বরের পুত্র, পরোক্ষভাবে বলেছে। ধরুন আপনি ডাক্তার জাকির নায়েক, আপনি এমবিবিএস ডাক্তার, আর আপনি বললেন, হ্যাঁ ভাই আপনি বলেছেন, এর মানে এই নয় আপনি নিজে বলেছেন আমি ডাক্তার জাকির নায়েক এমবিবিএস। একইভাবে যদিও যিশু নিজে বলেননি আমি ঈশ্বরের পুত্র, তিনি সম্মতি দিয়েছেন, সম্ভবত ভদ্রতার খাতিরে তিনি বলেননি আমি ঈশ্বরের পুত্র। আবার আরেকটি উদাহরণ। ভাই আপনার প্রশ্ন ইতিমধ্যে 5টা অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন, কোনোটারই রেফারেন্স বলেননি। না না, আমি এটার জন্য প্রস্তুত না, তাই আর বলছি না। আমি রেফারেন্সটা বলে দেবো, কোনো সমস্যা নেই, আমি রেফারেন্সটা বলে দেবো, আপনাকে সাহায্য করবো ভাই, আমি আপনাকে সাহায্য করতে চাই ভাই, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নটা কি? আপনি কি এই 5টা অনুচ্ছেদ বলে বোঝাতে যাচ্ছেন যিশু ঈশ্বর দাবি করেছিলেন? হ্যাঁ। ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আমার চ্যালেঞ্জ ছিল একটা মাত্র স্পষ্ট বক্তব্য বের করে দেখান পুরো বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। একটা মাত্র বক্তব্য দেখাতে পারেন নাই স্পষ্টভাবে বলা সম্পূর্ণ বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এখানেই বাইবেল আছে, আর এটা কিং জেমস ভার্সন। যেহেতু আপনি একজন শিক্ষক, আপনি প্যাস্টরও হতে পারেন। আপনি কি প্যাস্টর? না না না, আমি একজন শিক্ষক। আমি খ্রিস্টান ধর্মের একজন প্রকৃত বিশ্বাসী। আছে, রেড লেটার নামে এক ধরনের বাইবেল আছে যেখানে যিশুর কথাগুলো লাল করা আছে। আপনি 5টি বিষয় উল্লেখ করেছেন, আর এগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমে আপনি এলোমেলো উদ্ধৃতি দিলেন আর সঠিকভাবে উদ্ধৃতি দিলেন না। যা বলতে চেয়েছেন সেটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16, বলা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন একমাত্র ওরসজাত সন্তানকে দিয়ে দিলেন, তোমাদের কেউ যদি তাকে বিশ্বাস করে তার মৃত্যু হবে না, চিরস্থায়ী জীবন পাবে। এটা 4 গসপেলেই নাই, এটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16। এগুলো লিখে রাখেন, পরে চেক করে দেখবেন। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন, যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না, চিরস্থায়ী জীবন পাবে। আবার আপনি উদ্ধৃতি দিলেন 5ম বার শেষ দিকে যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ছিলেন ঈশ্বরের সন্তান। আপনি বলেছেন, আপনি কি জানেন বাইবেলে ঈশ্বরের পুত্র এ কথাটা অসংখ্যবার বলা আছে। যদি আপনি বাইবেল পড়েন, আদম ছিলেন ঈশ্বরের পুত্র, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইসরাইল ছিলেন ঈশ্বরের পুত্র। আপনি যদি রোমান্স পড়েন 8 নম্বর অধ্যায়ে বলা আছে তারা সকলেই যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারা সকলে ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের দূত হন আপনি ঈশ্বরের পুত্র, যদি আমি ঈশ্বরের দূত হই আমি ঈশ্বরের সন্তান বাইবেল অনুসারে। কিন্তু তারা বলে না 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 না, যীশু খ্রিস্ট স্বাভাবিক সন্তান না, তিনি ঔরসজাত সন্তান। এবার আপনার শেষ প্রশ্ন ঈশ্বরের পুত্রের ব্যাপারে। বাইবেলে অসংখ্য ঈশ্বরের পুত্রের উল্লেখ আছে। আদম ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র, ইসরায়েল ঈশ্বরের পুত্র। যারা ঈশ্বরের আত্মার সাহায্যে পরিচালিত তারা ঈশ্বরের পুত্র। কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না না না,
যীশু খ্রিস্ট স্বাভাবিক পুত্র না? আসুন আপনার প্রথম প্রশ্নে। তিনি ঈশ্বরের ঔরসজাত সন্তান। তারপর তারা বলে যা আপনি বলেননি, আমি আপনাকে সাহায্য করছি। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16। ঈশ্বরে পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন, যে কেউ তাকে বিশ্বাস করবে সে মরবে না, চিরস্থায়ী জীবন পাবে। ভাই, আপনি কি বিগটন শব্দের অর্থ জানেন? বিগটন শব্দের অর্থটা কি? না, বিগটন শব্দটার অর্থ কি? বিগটেন মানে এটা না যা আপনি বুঝেছেন। এটা মানে আমি এটা আপনাকে হতে পারে জিজ্ঞেস না। করছি বিগটেন শব্দটার অর্থ কি? হ্যাঁ, আমি জানি। বিগটন শব্দের অর্থ কি? বিগটেন শব্দের দুটো অর্থ রয়েছে। যখন মানবজাতির বিষয়ে বলেন সে বিগটেন, মানে তার রক্তমাংসের পুত্র। যখন ঈশ্বর বিগটেন বলেন, তার মানে এটা কাউকে বোঝায় না, তাকে জন্ম দেয়া। এর মানে হলো গভীর সম্পর্ক পিতা এবং পুত্রের মাঝে। এটা যদি বলেন পুত্র, আমি বলি ধরেন কেউ এখানে আসলো আর আমি বললাম হে আমার পুত্র, সে কিছু মনে করবে না, কারণ তার অল্প বয়স। যদি আমি বলি যে পুত্র এখানে আসো, সে আসবে। যদি বলি বিগটন সান এখানে আসো, সে আমার গালে চড় মারতে পারে। এই অভিযোগ করে যে নাউজুবিল্লাহ আমার দৈহিক সম্পর্ক তার মার সাথে। ঠিক যদি একটা ছোট বালককে বলি বিগটন সান, বা একটা যুবককে হতে পারে 23 বছরের, আমি 40-এরও বেশি, যদি বলি বিগটন সান এখানে আসো, সে হয়তো আমার গালে চড় মারতে পারে। কেন? বিগটন মানে ঈশ্বরের দ্বারা সায়ার, সায়ার মানে নিম্নজাতের প্রাণীর যৌন ক্রিয়া সম্পর্কিত। আর এ কারণে যদি আপনি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলটা পড়েন, সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান পণ্ডিত, যাদের সমর্থন করেছে 50টি খ্রিস্টান চার্চ। তারা বলেছে বিগটন শব্দটি গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 হচ্ছে অসার কথা, একটা মিশ্রণ, একটা প্রতারণা, এবং তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়েছে। আপনি কি জানেন? যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল পড়েন, যেটা সবচেয়ে বেশি বিকৃত, সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদেরকে সহায়তা করেছে 50টি বিভিন্ন খ্রিস্টান মিশনারি। তারা বলেছে এই বিগটন শব্দটি হচ্ছে অসার কথা, একটা মিশ্রণ, একটা প্রতারণা, এজন্য এই বিগটন শব্দটা তারা বাদ দিয়েছে। সুতরাং যদি বলেন পুত্র, তবে ঈশ্বরের পুত্র আছে বাইবেলে অসংখ্য। সুতরাং আপনার প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবার আসুন আপনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে। বলেছেন তিনি শয়তানকে তাড়ান। পুরো উদ্ধৃতি দেন। আপনি পুরো বাক্যটা বলেননি, আমি আমার লেকচারে বলেছি। গসপেল অফ ম্যাথিউ অনুযায়ী অধ্যায় 12 28 নম্বর অনুচ্ছেদ তিনি বলেছেন আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আঙুলের সাহায্যে। এখানে বলছে না যে তিনি একা করেন, তিনি এটা করেন ঈশ্বরের সাহায্যে। এর মানে এই নয় যে তিনি ঈশ্বর। এই সবগুলো অনুচ্ছেদ যা আপনি বলছেন স্পষ্ট করে বলছে যে তিনি হচ্ছেন ঈশ্বরের দূত, তিনি নিজে ঈশ্বর ছিলেন না। এ কারণেই আমি চ্যালেঞ্জ করেছি আপনি পুরো বাইবেলে একটা মাত্র অনুচ্ছেদ দেখান যেখানে স্পষ্ট করে বলা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, বা তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। যীশু কোথাও কখনো বলেননি যে শুধু যদি আমি বলি পুত্র এখানে আসো, এর মানে এই নয় যে আমার ঔরসজাত সন্তান। ঠিক একইভাবে যদি আপনি আমাকে বলেন যে আমি আপনাকে ডাক্তার জাকির নায়েক বলে ডাকবো, ঠিক, আর যদি আমি আপত্তি না করি যে না এটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে, লোকজন বলে ডাক্তার জাকির নায়েক একজন বিশেষজ্ঞ, আমি নিজেকে মনে করি না বিশেষজ্ঞ, আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে নিজেকে চিন্তা করি। সুতরাং লোকজন আমাকে যদি বিশেষজ্ঞ বলে আর আমি নীরব থাকি, তার মানে এই নয় যে আমি গ্রহণ করছি। তারা আমাকে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে, আমি নিজেকে বিবেচনা করি না। সবসময় নিজেকে জ্ঞানের একজন ছাত্র হিসেবে উল্লেখ করে থাকি, তালবে ইলম। সুতরাং আপনি বাইবেল থেকে যা উদ্ধৃতি করেছেন, বাইবেলের যেখান থেকে করেন রেড লেটার হতে হবে। রেড লেটার মানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের কথা। একটা মাত্র বক্তব্য দেখান, স্পষ্ট অনুচ্ছেদ পরিষ্কার করে বলা পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, বা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। এখন একটা প্রশ্ন নিতে পারি আমার বাম দিকের ভাই থেকে? আমি মিস্টার রবীন্দ্রন, একজন সমাজকর্মী। আমি পিস অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গারকে। আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিমান এক ঈশ্বর প্রসঙ্গে। আমার একটি প্রশ্ন, ইসলামের অলৌকিকত্ব কি? যেমন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদে আছে। আমি জানতে চাই, অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে, তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই। ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কি, আর উদ্ধৃতি দিলেন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদ।
সং অফ সলোমন হলো বাইবেলের অংশ। সং অফ সলোমন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে, হিব্রুতে আছে। حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم এটা হিব্রু ধৃতি, আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে। حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم যার অর্থ সে অতি মনোরম, সে প্রশংসিত, সে আমার প্রিয়, হে ইসরায়েলের সন্তানেরা। মূল থেকে বলছি কেন? কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম। হিব্রু ভাষায় ইমযুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে। মুহাম্মাদের সাথে ইমযোগ করলে হবে মুহাম্মাদিম, যেমন এল্লো মানে ঈশ্বর, এলোহিম ঈশ্বরের প্রতি সম্মান বোঝায়। আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মাদের অনুবাদ করেছেন অতি মনোরম। কিন্তু সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16-তে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে। এবার আসি আপনার প্রথম প্রশ্নে, ইসলামের অলৌকিকত্ব কি? ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে। যদি সহিহ হাদিস পড়েন, সেখানে 300-রও বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন। তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন। এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব। অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি, যেমন মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছিলেন, যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতকে জীবিত করতেন। কিন্তু এখন যদি দেখতে যাই, সেই সময় কি যেতে পারবো যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা? সেই সময় লোকজন মানত, আপনি মানবেন, আমি মানব। একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসা আলাইহিস সালাম সমুদ্রকে 2 ভাগ করেছিলেন কিনা, যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন, কিন্তু সেই সময়ে যেতে পারবেন না। একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল, এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন। এটা অলৌকিকের অলৌকিক। আর 1 সপ্তাহ আগে, প্রায় 8 দিন আগে, এটা 12ই জানুয়ারি একটা লেকচার দিয়েছি, কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ, আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক। এটা শুধু অলৌকিক নয়, অলৌকিকের অলৌকিক। এটা সব সময়ের অলৌকিক। আগের সময়টা ছিল অলৌকিকত্বের, সেই সময় প্রমাণ করেছে। তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো। কোরআন হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে, মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে। এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল, বিশ্বাস করবেন? উত্তর হচ্ছে না। কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয়, এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই 8 দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন 1400 বছর আগে যা বলেছে, বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে। 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। কে কোরআনে এসব কথা বলেছে? সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না। সবচেয়ে ভালো অলৌকিক, চূড়ান্ত অলৌকিক, অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন। সবশেষে আমরা আরেকটি প্রশ্ন নেব। যদি এখানে কোনো অমুসলিম বোন না থাকে, ওদিকে অমুসলিম ভাই অপেক্ষা করছে। হ্যাঁ, একটা প্রশ্ন অমুসলিমদের পক্ষ থেকে। এক সময় সে আমার প্রতিবেশী ছিল, সে সব সময় জিজ্ঞাসা করত। বলুন বোন। আসসালামু আলাইকুম, আমার নাম হুসনা, আমি গৃহিণী। আমার প্রশ্ন হলো, মানে আমার প্রতিবেশীর প্রশ্ন, প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে, তাহলে কেন এতগুলো দল? আমার প্রতিবেশী সবসময় জিজ্ঞেস করত, আরো বলতো, কেন তোমরা বলো এক আল্লাহ? কারণ অনেক দলই আছে যারা বলছে নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই, আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি। বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরআনে বিশ্বাস করে, একই গ্রন্থে বিশ্বাস করে, তাহলে এতগুলো দল কেন, বিভক্তি কেন? উত্তর দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না। আল্লাহর রজ্জু হলো পবিত্র কোরআন। মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া। যদি বিভক্তির ব্যাপারে বলেন,
আল্লাহ বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত নাম্বার 159, হে নবী, কেউ যদি ইসলামে দল উপদল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই। তাই বিভক্তি হচ্ছে ইসলামে হারাম। আমাদের সবার লেভেল একটাই, সেটা মুসলিম। এজন্য আমার লেকচারে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64-তে বলেছি, تعالوا إلى كلمة سواء بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম। আমরা ইসলামকে বিভক্ত করি না। ইসলামে এসবের কোনো জায়গা নেই। দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে। ইসলামে বিভক্তির কোনো চান্স নেই। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম। মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন আমরা শেষ প্রশ্নটি নিচ্ছি অমুসলিম ভাই থেকে। প্রথমে আমি আমার পক্ষ থেকে আন্তরিক বিনীত সম্মান জানাচ্ছি বিশ্বাসের ভাইয়ের চেয়ে মানবতার ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার স্বাভাবিক বিনয়, আন্তরিক কৃতজ্ঞতা। আমি এটা খুবই পছন্দ করি। আমার প্রশ্ন হল, এক পৃথিবী সত্য, সবাই এটাতে একমত। এক ঈশ্বর, আমার মনে হয় সব মানুষ ধীরে ধীরে এটাও মানছেন। সুতরাং বহু ঈশ্বর যখন ছিল, অনেক ধর্ম সেখানে ছিল। আমার মনে হয় ঈশ্বর চান যে আগের মতো, যেমন অতীতে এক ঈশ্বর ছিল, এক পৃথিবী ছিল আর এক ধর্ম। একজনের কাছ থেকে এসেছি, তবুও অনেক ঈশ্বর, অনেক ধর্ম। ঈশ্বর সেটাই চাচ্ছেন আমাদেরকে সেখানে ফিরিয়ে নিতে, যেখানে এক ঈশ্বর, এক পৃথিবী, এক ধর্ম। আপনি কি মনে করেন এটা ঈশ্বর দ্বারা প্রতিষ্ঠিত হবে নাকি মানুষ দ্বারা? আমার দ্বিতীয় প্রশ্ন হল, আমিষ এবং নিরামিষ ভোজী কোনটা উত্তম? ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো, আগে এক ঈশ্বর, এক ধর্ম, এক পৃথিবী ছিল, এখন এক পৃথিবী, বহু ঈশ্বর, অনেক ধর্ম। কিভাবে এক ঈশ্বর, এক পৃথিবী, এক ধর্মে আমরা ফিরে যেতে পারি? এটা আরো এমন পিস এক্সিবিশন, এমন আরো কাজ, এমন আরো আলোচনার মাধ্যমে এটা হতে পারে। প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। আর আমাদের শুধু এরকম আলোচনা করলেই হবে না, আলোচনার পর মানুষকে এটা বাস্তবায়ন করতে হবে। আপনার কাছে আমার অনুরোধ ভাই, এটা বাস্তবায়ন করুন যে ঈশ্বর এক, ধর্ম একটাই। ঈশ্বর কেবল একজনই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো প্রতিমূর্তি নেই। এই এক ধর্ম, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করুন। এই ধর্ম গ্রহণ করেন। যদি মানেন ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, কেউ তাকে জন্ম দেয়নি, তিনি স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমরা সবাই এক হতে পারবো। অন্যথায় শুধু আলোচনা করলেই হবে না, মানুষকে সত্য গ্রহণ করতে হবে, এর বাস্তবায়ন করতে হবে। তাই আমার অনুরোধ ভাই, আপনি শান্তি এবং সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের এই ধর্ম গ্রহণ করুন, নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কে উত্তম, একজন আমিষভোজী নাকি নিরামিষভোজী? আমি বলবো এটা কোনো পার্থক্য তৈরি করে না একজন আমিষভোজী না নিরামিষভোজী। যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করে সেই হচ্ছে উত্তম মানুষ, হোক সে আমিষভোজী বা নিরামিষভোজী। ইসলামে এটা জরুরি না যে কাউকে নিরামিষভোজী হতেই হবে। আমার বিতর্ক আলোচনায় বলেছি, আমিষভোজী হয়ে একজন ভালো মুসলিম হতে পারে, নিরামিষভোজী হওয়া ইসলামে জরুরি না। আর কেন একজন মানুষের আমিষভোজী হওয়া উচিত এ বিষয়ে একটা লেকচার দিয়েছি। একটা বিতর্ক করেছে একজন জৈনের সাথে, বিষয় ছিল আমিষ জাতীয় খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ। এখন আপনার প্রশ্নে আসি যে কে উত্তম। কোরআন বলছে, যার রয়েছে তাকওয়া। সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 13 বলছে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে এবং জাতীয় গোত্রে বিভক্ত করেছি, যাতে একে অন্যকে তোমরা চিনতে পারো, একে অন্যকে নিন্দা করবে না। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সেই ব্যক্তি সম্মানিত যার রয়েছে তাকওয়া। সুতরাং একমাত্র পথ হচ্ছে উত্তম হওয়ার, যার রয়েছে তাকওয়া, আত্মসমর্পণ, আল্লাহ তাআলার ভয়। অন্যথায়
আমিষ খেলেও যতক্ষণ সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশের মধ্যে থাকবেন আপনার পাপ হবে না। আমি প্রমাণ করব হিন্দু গ্রন্থ থেকে, খ্রিস্টানদের বাইবেল থেকে, পাশাপাশি কোরআন থেকে। সুতরাং মূল কথা হচ্ছে সেই উত্তম যার রয়েছে তাকওয়া, যার ভয় আছে, খোদাভীরুতা আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাইকে। সুন্দর দর্শক সমাগম হয়েছে এই চেন্নাইয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিন। আমার প্রিয় ভাই বোনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। এই সুযোগ সবার ক্ষেত্রে আসে না। সবাই স্বীকার করবে যে আমরা যারা সবাই এই এক্সিবিশনে এসেছি কিছুটা হলেও উপকৃত হয়েছি, এবং শত শত হাজার হাজার দর্শক যারা সরাসরি টেলিভিশন দেখছে। আবারও ধন্যবাদ চেন্নাইকে, এবং ধন্যবাদ ভাই বোনদের আমাদের সাথে থাকার জন্য। জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।